হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? রৌদ্র গল্প সিজন 3 পার্ট 4 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। মিতু বলল, রৌদ্র তুমি কোথায় যাচ্ছ? আর এই মেয়েটা কে? রৌদ্র বলল, আমি একটু ঘুরতে যাচ্ছি, কিন্তু তুমি এখানে বুঝলাম না। মিতু আশ্চর্য হয়ে বলল, আমি থাকবো না তো কে থাকবে? তোমার কলেজে গেলাম, দেখলাম তুমি নেই। পরে কলেজে বলল তুমি নাকি রিস্কা নিয়ে একটু আগে বের হলে, তাই ওখান থেকে এখানে আসলাম। রৌদ্র বলল, ও। মিতু বলল, জানো কত কষ্ট করে দেখা করতে আইছি তোমার সঙ্গে? রৌদ্র বলল, কিন্তু কেন? মিতু বলল, সব ভুলে গেলা নাকি? এমন মুহূর্তে কুহিলিকা রৌদ্রকে উদ্দেশ্য করে বলে। কুহিলিকা বলল, রৌদ্র এই মেয়েটা আবার কে? সে কি বলতাছে এসব? রৌদ্র বলল, ওর নাম মিতু, আমরা ভালো বন্ধু। মিতু বলল, বন্ধু মানে? রৌদ্র বলল, তবে আমরা কি জানতে পারি কি? মিতু বলল, আমরা হলাম জিএফবিএফ, একে অপরকে ভালোবাসি। কুহিলিকা বলল, কি বলছেন এইসব আপনি? রৌদ্র আমাকে ভালোবাসে। মিতু বলল, না, রৌদ্র আমাকে ভালোবাসে। মিতু বলল, না, রৌদ্র আমাকে ভালোবাসে। রৌদ্র বলল, এই চুপ করো দুজন। কথার সঙ্গে সঙ্গে দুজনেই চুপ হয়ে যায়। তখন রৌদ্র বলতে থাকে। রৌদ্র বলল, শোনো মিতু, আমি তোমাকে ভালোবাসি না। সেদিন তোমার জ্ঞান ফিরতেছিল না, তাই আমি এই নাটকটি করতে বাধ্য হই। কারণ তোমার মামা বলছে আমি তোমার জ্ঞান ফিরাতে না পারলে আমাকে সহ আমার পুরো পরিবার, এমনকি আমার মাকেও মেরে ফেলবে। কথাটি শুনে মিতু বলল, না, তুমি আমার সাথে এমন করতে পারো না। বিশ্বাস করো রৌদ্র, আমি তোমাকে অনেক ভালোবাসি। রৌদ্র বলল, কিন্তু আমি যে কুহিলিকাকে ভালোবাসি। মিতু বলল, আমি এত কিছু জানি না, আমার তোমাকেই চাই। কথাটি বলেই মিতু যেই না রৌদ্রর হাতটি ধরছে, ঠিক সেই মুহূর্তে কুহিলিকা ঠাস ঠাস করে দুইটা থাপ্পড় মারে আর বলে, লজ্জা করে না তোমার আমার বয়ফ্রেন্ডকে টাচ করিস? থাপ্পড়টি খাওয়ার সাথে সাথে মিতু ও ঘুরে একটি থাপ্পড় বসে দেয়। ঠাস ঠাস করে থাপ্পড় দেয়। লজ্জা তো তোর নেই, আমার বয়ফ্রেন্ডকে নিজের করে নিতে চাস? রৌদ্র বলল, এই তোমরা দুজন থামো। হ্যাঁ, কি শুরু করছো? রাস্তায় বুঝলাম না তো। রৌদ্রর কথাটি শুনে দুজন থেমে যায়। কুহিলিকা বলল, রৌদ্র তুমি কিছু বলতাছো না কেন? এই মেয়েটা যা খুশি বলে যাচ্ছে আমাকে। রৌদ্র বলল, মিতু তুমি এমন করতাছো কেন শুনি? আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবা না? মিতু বলল, আমি এত কিছু জানি না, তুমি শুধুমাত্র আমার। রৌদ্র বলল, আমি কুহিলিকাকে ভালোবাসি, আর কেউকে ভালোবাসতে পারবো না। মিতু বলল, যদি আমাকে ভালোই না বাসো, তবে আমাকে সেদিন আমাকে বাঁচালে কেন? রৌদ্র বলল, ওটা দায়িত্ব ছিল তাই বাঁচিয়েছি। মিতু বলল, তুমি অন্য একটি মেয়েকে ভালোবাসো, সেই কথা বললে নাই কেন? আজ যখন আমি তোমাকে ভালোবাসার কথা বলতাছি, তখন বলতাছো অন্য কাউকে ভালোবাসো। রৌদ্র বলল, তুমি জানো এইসব কথা তোমার মামা জানলে আমাকে কি করবে? মিতু বলল, কিছুই করবে না। রৌদ্র বলল, এই রিস্কাওয়ালা মামা, তুমি সামনে চলো তো। মিতু বলল, না রিস্কা, কোথাও যাবা না। রৌদ্র বলল, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে মিতু, আমি বলছি না তোমাকে ভালোবাসি না। মিতু বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। রৌদ্র বলল, তুমি বাসলেই তো হবে না। কখনো শুনছো একা একা ভালোবাসা হয়? ভালোবাসতে হলে দুজনের মনে মিল থাকতে হয়। মিতু বলল, ঠিক আছে যাও, একটু পরে তুমি নিজেই আমার কাছে আসবে। কথাটি বলে মিতু চলে যায়। কুহিলিকা বলল, থাক, আজ আর ঘুরতে যাব না, চলো বাসায় যাই। রৌদ্র বলল, কেন? কুহিলিকা বলল, দেখলা না যাওয়ার পথে বাধা আসলো। রৌদ্র বলল, ঠিক আছে, তোমার যা ইচ্ছা হয় তাই করো। এরপরে রিস্কাওয়ালা মামা আবার সেই জায়গায় এসে নামিয়ে দিয়ে চলে যায়। কুহিলিকা বলল, এই তোমার মন খারাপ? রৌদ্র বলল, না। কুহিলিকা বলল, তবে কথা বলতাছো না কেন শুনি? রৌদ্র বলল, বুঝতাছি না আমার কপালে কি লেখা আছে। কুহিলিকা বলল, মানে? রৌদ্র বলল, যেখানে যাচ্ছি সেখানেই বাধা ঝামেলা, এত কিছু নিয়ে বেঁচে থাকা যায় কি? কুহিলিকা বলল, দূর পাগল, তোমার কিছু হবে না, আমি আসি তো নাকি? রৌদ্র বলল, কিন্তু এই মিতু যে এখন কি করতেছে আল্লাহই ভালো জানে। কুহিলিকা বলল, কিছু করতে পারবে না আমি থাকতে। রৌদ্র বলল, তুমি চিনো ওকে? ও ভীষণ অভিমানী। কুহিলিকা বলল, আশ্চর্য, ওর অভিমানে তাতে তোমার কি, জানতে পারি? রৌদ্র বলল, আমার মন বলতাছে মিতু কিছু একটা কাহিনী ঘটাবে নিশ্চিত। কুহিলিকা বলল, ফালতু মেয়ের কথা বাদ দাও তো, বস্তির মেয়ে ওই সব। রৌদ্র বলল, কাকে বস্তির মেয়ে বললে? কুহিলিকা বলল, ওই মিতু। নাম কি? নাম ওকে বলছি। রৌদ্র বলল, তুমি কি ওকে চিনো? কুহিলিকা বলল, আমি ওরে চিনতে যাব কেন, একটু শুনি। রৌদ্র বলল, রাকিবুল খান এমপিকে চিনো? কুহিলিকা বলল, চিনি, খুবই ভয়ঙ্কর লোক, কিন্তু কেন? রৌদ্র বলল, মিতু হলো ওনার নিজের ভাগ্নি। কুহিলিকা বলল, কি? রৌদ্র বলল,
যদি ওর মামা জানে তুমি ওকে থাপ্পড় দিছো, কি হবে যে আল্লাহই ভালো জানে। কথাটি শুনে কুহিলিকা একটু চুপ হয়ে যায়। রুদ্র বলল, চিন্তা করিও না, বাসায় চলে যাও, রাতে ফোনে কথা হবে। কুহিলিকা বলল, ঠিক আছে। এরপর দুজন দুজনের বাসার উদ্দেশ্যে চলে যায়। রুদ্র বাসায় এসে দেখে তার মা রাগান্বিত হয়ে আছে। রুদ্র বলল, মা তুমি কি কারোর উপর রাগ করে আসো? অনেক ইচ্ছা ছিল সন্তানকে ইঞ্জিনিয়ার করব, কিন্তু সে আশাটা আর পূর্ণ হলো না আমার। রুদ্র বলল, কে বলছে পূর্ণ হবে না? রুদ্রর মা বলল, বলা লাগে না, যেই সব সন্তান মায়ের কথা শোনে না তাদের কথায় মনে হচ্ছে পূরণ হয় না। রুদ্র বলল, কাহিনী কি বলো তো? রুদ্রর মা বলল, কুহিলিকাকে তোর সাথে তোর কিসের সম্পর্ক? মায়ের মুখে আবার কুহিলিকার কথাটি শুনে রুদ্র একটু বেশ অবাক হয়। রুদ্র বলল, কুহিলিকার সম্পর্কে তোমার আগেও বলছি। তখন রুদ্রর মা বললে, আমি তোকে কথা বলতে না করছিলাম। রুদ্র বলল, রুদ্র মা বলল, কিন্তু আমার কথা রেখেছিস তুই? রুদ্র বলল, মা আমি কুহিলিকাকে ভালোবাসি, ওকে ছাড়া বাঁচবো না। কথাটি শেষ হতে না হতেই রুদ্রর গালে ঠাস করে একটি থাপ্পড় মারে রুদ্রর মা। ঠাস ঠাস করে থাপ্পড় মারে আর বলে, লজ্জা লাগে না তোর? যে মেয়েটা তোর বাবাকে খুন করলো তাকে সারা তুই বাঁচবি না? সি সি সি, তোর মতো সন্তান আমার গর্বে ছিল। রুদ্র বলে, মা কুহিলিকা তো ইচ্ছা করে বাবাকে মারেনি, বাবার কর্মের ফল বাবা পাইছে। রুদ্র মা বলল, বাহ বাহ বাহ, আজ তোর বাবাটাই খারাপ হয়ে গেল। যেই মানুষটা হাজারো কষ্টের ভিতর নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে, সেই ব্যক্তি তার কর্মের ফল এইভাবে পেল। রুদ্র বলল, আমি এত কিছু শুনতে চাই না, আমি কুহিলিকাকে ভালোবাসি। রুদ্রর মা বলল, তোর বুকটা একবারও কেঁপে উঠলো না সব বলার আগে? তুই কি বলতাছিস ভেবে বলতাছিস তো? রুদ্র বলল, ভেবেই বলতাছি। এখন বলো, তোমাকে এইসব কে বলছে? রুদ্রর মা বলল, সেটা বলার প্রয়োজন তোকে মনে করি না আমি। এখন বুঝতাছি তুই ওই মেয়েটাকে কেন পুলিশের হাতে দিসনি। রুদ্র বলল, কেন দেয়নি শুনি? রুদ্রর মা বলল, কারণ মেয়েটাকে পুলিশের কাছে ধরা পড়লে কিভাবে তাকে ভালোবাসতি? এই 2 দিনের ভালোবাসার জন্য বাবার ভালোবাসাটা শেষ করলি। রুদ্র বলল, বাবা বাবার জায়গায়, তুমি তোমার জায়গায়, আর কুহিলিকা ওর জায়গায়, ঠিক আছে। রুদ্রর মা বলল, তোর মন যা চায় তাই কর, তবে মনে রাখিস ওই কুহিলিকা একদিন তোকে ছেড়ে যাবে, তখন না পাবি এই কুল না পাবি ওই কুল। রুদ্র বলল, সেটা তোমাকে চিন্তা করতে হবে না, তখনকার বিষয় তখন দেখা যাবে। রুদ্র মা বলল, আমার বিশ্বাস হচ্ছে আমি কি সত্যি রুদ্রর সাথে কথা বলতাছি নাকি অন্য কারোর সাথে কথা বলতাছি। রুদ্র বলল, অবশ্যই তুমি তোমার সন্তানের সাথে কথা বলতাছ। রুদ্রর মা বলল, সন্তান? রুদ্র বলল, তোমার সন্তান? কোনো সন্দেহ হচ্ছে? রুদ্র মা বলল, আজ থেকে আমার কোনো সন্তান নেই এই পৃথিবীতে, এখন থেকে আমি একা। রুদ্র বলল, মা বাজে বকা বন্ধ করো দয়া করে, আমার ভীষণ খিদা লেগেছে, খাবার দাও। রুদ্রর মা বলল, কেন? আল্লাহ তোর হাত দেয়নি, নিজে নিয়ে খা, আমি দিতে পারবো না। রুদ্র বলল, মা আমি তোমার কাছে কখনো কিছুই চেয়েছি কি? না, কিছুই চাসনি। রুদ্র বলল, এইবার একটি জিনিস চাইবো, দিবে? হ্যাঁ, আমার সাধ্যের ভিতর থাকলে অবশ্যই দিব, কিন্তু আমার সাধ্যের ভিতর না থাকলে দিতে পারবো না। রুদ্র বলল, দিতে পারবে? আচ্ছা বল তাহলে কি চাস? রুদ্র বলল, বিশ্বাস করো মা, আমি কুহিলিকাকে অনেক অনেক ভালোবাসে ফেলছি, প্লিজ তুমি আমাদের বাধা দিও না। ছেলের মুখে এমন কথা শুনে মা কি উত্তর দিবে ভেবে পাচ্ছিল না। রুদ্র বলল, কি হলো মা, বলো না, আমাদের মেনে নেবে? মা কিছুক্ষণ চুপ থেকে তখন বলে, এটাই কি তোর চাওয়া নাকি অন্য কিছু আছে? রুদ্র বলল, এটাই আমার চাওয়া মা, আমি শুধুমাত্র কুহিলিকাকে চাই আর অন্য কাউকে না। রুদ্রর মা বলল, ওকে পেলে তুই কি খুশি হবি? রুদ্র বলল, জীবনের থেকেও বেশি খুশি হব মা। রুদ্র মা বলল, ঠিক আছে, যা মেনে নিলাম, কিন্তু আমার মন বলতাছে ওই মেয়ে তোকে কোনো এক সময় ছেড়ে চলে যাবে, কথাটা মনে রাখিস। রুদ্র বলল, না, কখনোই না, কুহিলিকা বেশি সুন্দর এবং মিষ্টি মেয়ে, ও এমন কাজ করতেই পারে না মা। রুদ্র মা বলল, না করলেই ভালো। রুদ্র বলল, জানো মা, কুহিলিকা আমার জন্য সব করতে রাজি, আমাকে ভীষণ ভালোবাসে, ঠিক তোমার মতো। এই কথাটা শোনার পর মায়ের বুকটা ফেটে যাচ্ছে, তবুও কিছু বলতে পারছে না ছেলের খুশির কারণে। রুদ্র মা বলল, ও আচ্ছা, হাত মুখ ধুয়ায় আমি খাবার বেড়ে দিচ্ছি। রুদ্র বলল, ঠিক আছে মা। এরপরে হাজারো কষ্ট বুকে চাপা দিয়ে ছেলের সুখের জন্য মা সব কিছু করতে রাজি হয়। খাওয়া দাওয়া শেষ করে রুদ্র খেয়ে খাটে যাচ্ছে।
এমন সময় একটি কল আসে। সেই কলটি আর কেউ করেনি, স্বয়ং কুহিলিকা করছে। রৌদ্র বলল, হ্যালো কুহিলিকা। কুহিলিকা বলল, বলো। রৌদ্র বলল, আমার মাকে সব কিছু জানিয়েছে। কুহিলিকা বলল, মানে? রৌদ্র বলল, মানে হলো তোমার আর আমার প্রেম ভালোবাসার সম্পর্ক সব কিছু খুলে বলছি। কুহিলিকা বলল, হোয়াট? তুমি এখন বললা কেন? রৌদ্র বলল, চিন্তা করিও না, কোনো সমস্যা হবে না। পরে কুহিলিকা বলল, তোমাকে কি বলছি তোমার মনে আছে তো নাকি? রৌদ্র বলল, কি? কুহিলিকা বলল, তোমাকে বলছি না সব কিছু নোট তৈরি করছো? রৌদ্র বলল, ইস রে, আমার মনে ছিল না। কুহিলিকা বলল, মনে থাকবে না তো? কবে যে আমাকেই ভুলে যাও সেটা কি ঠিক নেই? সেটাই তো ঠিক নেই। রৌদ্র বলল, আচ্ছা আমি এখন বাসায় গিয়ে নোট তৈরি করতেছি। কুহিলিকা বলল, কেন, তুমি কোথায়? রৌদ্র বলল, খেয়াঘাটে যাচ্ছিলাম নৌকা চালাইতে। কুহিলিকা বলল, ভালো। রৌদ্র বলল, আরে রাগ করিও না গো, আমি এই মুহূর্তেই যাচ্ছি। কুহিলিকা বলল, ঠিক আছে যাও, ফোন রাখলাম, তবে এখন সব নোট লেখা হলে ফোন দিও রাতে। রৌদ্র বলল, ওকে। এরপরে রৌদ্র আর খেয়াঘাটে না গিয়ে সোজা বাসায় চলে আসে। বাসায় আসা মাত্রই মা বলে, কি ব্যাপার, খেয়াঘাটে না গিয়ে আবার বাসায় আসলি যে? রৌদ্র বলল, মা আসলে কুহিলিকার কিছু নোট লাগবে, তাই নোট তৈরি করব এখন। রৌদ্রর মা বলল, ও, ঘরে তেমন কোনো খাবার নেই, কি রান্না করব বুঝতাছি না। রৌদ্র বলল, উফ মা, যা আছে তাই রান্না করো, আমাকে প্লিজ ডিস্টার্ব করিও না এখন। রৌদ্রর কথায় তার মা মন খারাপ করে বাহিরে চলে যায়, যেটা রৌদ্র উপলব্ধি করতে পারে নাই। নোটগুলো লিখতে লিখতে প্রায় রাত 1টা বাজে। তারপরে রৌদ্র ওইভাবেই ঘুমিয়ে পড়ে। পরের দিন রৌদ্র বলল, মা খিদা লাগছে, খাইতে দাও, তাড়াতাড়ি কলেজে যাব। মা নিশ্চুপ হয়ে আছে। রৌদ্র বলল, কি হলে মা, কথা বলতাছো না যে? বাসায় কোনো খাবার নেই, যা ছিল কাল রাতেই শেষ হয়ে গিয়েছে। রৌদ্র বলল, তুমি আমাকে বললা না? তখন রৌদ্রর মা বলল, বলছিলাম, কিন্তু তুই কি বলছিলি ভেবে দেখ একটু। রৌদ্র বলল, ও ঠিক আছে, আমি কলেজে গেলাম, ওখানে কিছু খেয়ে নিব। এই কথাটি বলেই তাড়াহুড়া করে রৌদ্র কলেজে আসার জন্য রওনা দেয়। আর রৌদ্রর মা ছেলের এমন পরিবর্তন দেখে কান্না করতে থাকে। যে ছেলে খাওয়ার আগে মাকে জিজ্ঞাসা করত তার মা খেয়েছে কিনা, আজ সেই ছেলে কিনা। এদিকে নিশি বলল, কুহিলিকা, তোর নাগর তো এসে গিয়েছে কলেজে। কুহিলিকা বলল, এই কি বলিস এসব? নাগর হবে কেন শুনি একটু। নিশি বলল, তাহলে স্বামী হবে মনে হয়। কুহিলিকা বলল, এটাই ঠিক বলছিস। নিশি বলল, কুহিলিকা, আজ মনে হয় আবার কিছু একটা ঘটে যাবে রে। কুহিলিকা বলল, মানে কি ঘটবে? নিশি বলল, ওইদিকে ভালো করে দেখ, হাসিব কিছু ছেলেকে নিয়ে রৌদ্রর দিকে আসতেছে। কথাটি শুনে কুহিলিকা তাকিয়ে দেখে যে সত্যি তো হাসিব ওর দিকে যাচ্ছে। হাসিব বলল, এই রৌদ্র দাঁড়াও। কথাটি শুনে রৌদ্র ইগনোর করে যেতে থাকে। হাসিব বলল, কিরে, তোরে দাঁড়াইতে বলছি না আমি, ওখানে দাঁড়াও। রৌদ্র বলল, তুই কে রে, তোর কথায় আমি দাঁড়িয়ে যাব? তুই যেতে বললে আমি যাব? হাসিব বলল, বাহ বাহ, তোর মুখে দেখি বুলি ফুটছে, আমার কথার উপর কথা বলিস। রৌদ্র বলল, তুই এমন কেউ না যে তোর কথায় ভয় পাবো আমি। রৌদ্রর এই কথাটি শেষ হতে না হতেই হাসিব বলল, আমি তোকে মেরেই ফেলবো, আমার উপর কথা বলিস। হাসিব কথাটি শেষ হতে না হতেই রৌদ্র হাসিবকে সবার সামনে পেটাতে থাকে, যেটা দেখে কুহিলিকা ও নিশি বিশ্বাস করতেই পারছে না, এটা কি হচ্ছে। প্রায় 5-7 মিনিট মারার পরে রৌদ্র বলল, পরবর্তী সময়ে যদি আমার সামনে দেখি তোকে, তাহলে সেই দিন তোর শেষ দিন হবে। হাসিব বলল, আজ আমাকে মারলি না, ওয়েট কর একটু, তোর মজা দেখাচ্ছি আমি। রৌদ্র বলল, যা, তোর কোন বাপ আছে নিয়ে আসিস। এই বলে রৌদ্র সেখান থেকে সোজা কুহিলিকার কাছে চলে যায়। কুহিলিকা বলল, এটা তুমি কি করলে রৌদ্র? রৌদ্র বলল, কি আর করলাম, তোমার মামাতো ভাইকে একটু মারলাম। কুহিলিকা বলল, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি হাসিবকে এইভাবে মারলে। রৌদ্র বলল, এখন বিশ্বাস আর অবিশ্বাসের কি আছে শুনি। কুহিলিকা বলল, যে ছেলেটাকে সবাই ভয় করে, আজ সেই ছেলেটা কি না। রৌদ্র বলল, আরে ওইসব বাদ দাও, এই নাও তোমার নোট, এইগুলো পড়িও, পরীক্ষার সব কামে আসবে। কুহিলিকা বলল, সত্যি বলতাছো? রৌদ্র বলল, অবশ্যই সত্যি বলতাছি, কেন আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস হয় না তোমার? কুহিলিকা বলল, আমি সেই রকম ভাবে বলি নাই। রৌদ্র বলল, চলো ক্লাসে যাই। কুহিলিকা বলল, ঠিক আছে চলো। রৌদ্র বলল, তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগতাছে কুহিলিকা। কুহিলিকা বলল, তাই বুঝি? রৌদ্র বলল, তোমাকে দেখে চোখ সরাতেই পারছি না।
মনে হচ্ছে তাকিয়ে থাকি চিরকাল। কুইলিকা বলল, যা দুষ্ট, কেউ এইভাবে বলে? রাসেল ভাই দেখছেন জীবনে প্রেম করলে কত রোমান্টিক সিন আছে। যাই হোক গাইস, তোমাদের সাথে একটু মজা করলাম। আসসালামু আলাইকুম গাইস, যদি পার্ট 5 লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবা, আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক করে দিবা, চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।